মাছ ভাগ করছো যে? ওই সালমা খালা সেদিন ঘাটের মাছ দুটো চেয়েছিল, ওর তো মাছ ধরার মতো কেউ নাই। স্বামীটা 2 বছর আগেই মারা গেছে। আজ তো মাছ মেলাই পড়েছে, ওকে দুটো দিয়ে আসি কি? ও মাছ, আমি জানি না তুই ওকে কিসের দিকে মাছ দিতে যাচ্ছি। ওর মেয়ের সাথে পিরিত করিস যে? তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, একটা মাছ ওই বাড়িতে যাবে না। পিরিত যে কিছু পিরিত, মাছ দেবে। তুমি চলে এসছো। আচ্ছা, তুমি আমাকে চিনতে পারো কিভাবে বলো তো? তুমিই তো আমার জান, তোমার ছোঁয়া আমি চিনতে পারবো না? তোমার স্বামী কোথায় গেছে? তুমি আসবা বলি বাজার থেকে দই মিষ্টি আসি ওকে মাঠে পাঠিয়ে দিয়েছি। এখন আর বাড়িতে কেউ নাই, শুধু তুমি আর আমি। ও তাই? তোমাকে না আজ খুব সুন্দর লাগছে। দুষ্টুমি করো না, একটু থামো। এত রোদে এসো, তোমার জন্য এক গ্লাস শরবত করলে আসি। তুমি এত তাড়াতাড়ি মাঠ থেকে চলে আসলি? শরীরটা খুব খারাপ করছে, গরমে কাজ করতে পারছি না। এক গ্লাস ঠান্ডা পানি লেসে দাও না। আমি পারবো না, ঘরে কি দেড় গ্লাস আছে, যত পারবা ঢেলে খাও গা। এক পিস জিওল মাছ দাও। তুমি তো প্রতিদিনই খাও, আজকে আমার ভাই খাক। লাও খেয়ে লাও। না না থাক, আমাকে আর দিতে হবে না, ভাইকে দাও। আরে ও জিওল মাছ পছন্দ করে না, তোমার সামনে এমনি আর কি মেরে চাইছে তাই। তুমিই খাও। খালা তোমাদের হাত। আর এই দেখো লাও, এই 30 টাকা ঘুরে এসছে। কাঁচা ঝাল লিয়েছো? হ্যাঁ খালা 100 লিয়েছি। কি ব্যাপার গো মধু, আজ 2 দিন ধরে আমাদের বাড়ির পানে এক পক্ষ আসুনি। বাড়িতে সব ঠিক আছে তো? আর ঠিক খালা, আব্বা তো বিটা দি বছর ঘুরতে না ঘুরতেই মরে গেল। এখন ওই বুট জ্বালা সহ্য করতে করতে মাঝে মাঝে মনটা বলে আমি বিষ খেয়ে মরে যাই। দূর পাগল, মরার কথা কেউ মুখে নিয়ে আসে? দেখবা সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে না খালা, আমার মন বলছে ও এখন ওর মামাই তো ভাইয়ের সাথে প্রেম করে। না হলে আমাকে কোনোদিন এত কষ্ট দিতে পারে? মাঠ থেকে হাঁপি দুকি বাড়ি এসি এক গ্লাস পানি চাইলেও দেয় না, সব সময় আমার সাথে অমানুষের মতো ব্যবহার করে। আমি আর সহ্য করতে পারছি না খালা, বোট জ্বালাতে আমাকে মনে হয় মরতেই হবে। ওসব আবল তাবল চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসো কেন? তোমার একটা 5 বছরের মেয়ে আছে, তোমার কিছু হয়ে গেলে তার কি হবে? ও বুঝার মেয়ে না মা, ওকে তুমি যতই বুঝাও ও বুঝবে না। সেদিন আমাদের বাড়ি ভাই দুটো মাছ দিতে আসছিল বলি আমার ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলেছে। আমি তবে পানি আনতে যাওয়ার সময় সব শুনেছি। যখনই মনটা বলছিল চুলে মুঠে ধরে খুশি দি। ও যা বলছে বলুক কা, ওর মুখে থাকবে। তুই কত আনন্দ করে কাল পিঠি তৈরি করলি, ভাইকে খাওয়াবো বলি। তোর ভাই এসে কইলি আসছিনি? আমার তো মনেই নাই। দাঁড়াও ভাই দাঁড়াও, আমি নিয়ে আসছি। না না থাক, এখন খাবো না। খাবা না কেন? আমি জানি না তুমি পিঠে খেতে ভালোবাসো। ওই কাল নাগিনি লেগে তো বাড়িতে দিতে যেতে পারিনি। চুপ করে বসো তো, খেয়ে পড়ে লেগে দুটো নিয়ে যাবা। ওই সালমা খালাকে 1 ভাগ দেবো, বাড়ি গেলে তো বউ দিতে দেয় না, তাই এখানেই ভাগ করে লিছি। আগে খালাকে 1 ভাগ দেবো, তারপরে বাড়ি যাবো। ও তো তোর আপন খালা না, তাও তুই ওদেরকে খুব ভালোবাসিস তাই না? ওরাও আমাকে খুব ভালোবাসে রে, একটু ভালো মন্দ খাবার করলেই আমাকে দেখি খাওয়ায়। তুই জানি আবার বাড়ি গিয়ে আমার বউকে কিছু বলিসনি। না না, আমি কি বলবো, তোর বউ যা জিনিস। চ বউ, ও বউ, কি হলো? আমার জ্বরে কাটা পুড়ে যাচ্ছে। আমি ডাক্তার বাড়ি যাচ্ছি ওষুধ নিয়ে আসতে। তুমি আমার লেগে 2টো রুটি গরম না, খেয়ে ওষুধটা খাবো। আমি এই রাতে এখন রুটি খাইতে পারবো না। হাড়িতে তো তোর ভাত আছে, ওই খেয়ে ওষুধ খাও গা। উড়ি আল্লাহ, জ্বরে তো গা পড়ে যাচ্ছে। হ্যাঁ, জ্বরের লেগে ডাক্তার বাড়ি এসেছিল। শরীরটা খুব খারাপ করছে, বাড়ি যেতে পারছি না। তুমি একটু পানি দাও না খালা, ওষুধটা খাই। কিছু খেয়েছো? কিছু লাগবে না খালা, এমনি খেয়ে নেবো। খালি পেটে কেউ ওষুধ খায় আরো শরীর খারাপ করবে যে। তুমি একটু বসো, আমি তোমার লাগি 4টি ভাত নিয়ে আসছি, খেয়ে ওষুধটা খায়ো। এই জ্বর গায়ে তুমি ওকে ভাত দিবা মা? কি করবো, রুটি নাই যে। নাই তো কি হয়েছে, আটা তো আছে। তারও আমি এক্ষুনি গড়িয়ে এসে দিছি। পালিয়ে যাই, এই কাশির সাথে সংসার করতে আমার আর একটু ভালো লাগছে না। আমি তো তোমাকে অনেক আগেই বলেছি চলো আমরা পালিয়ে যাই, তুমি তো ভয়ে যাও না। আমার আর ভয় নাই, অনেক সাহস হয়ে গেছে। চলো কালকে আমরা পালিয়ে যাবো। সত্যি? হ্যাঁ গো সত্যি, তোমাকে ছাড়া আমার একটু থাকতে ভালো লাগছে না। কবে যে তোমার
আছে যাবো। কি ব্যাপার তুমি? ওদের কোথায় কোথায় দাঁড়িয়ে কেনে কথা বলতে পারো না? এত রাতে ফোনে কার সাথে কথা বলছো? সেই গল্প তোমাকে দিতে হবে নাকি? আমার ভাবি ফোন করলে কথা বলবো না? রাখো ভাবি, পরে ফোন করবো। তুমি না কোনো খোঁজ পাইলি? খুঁজ লাভ নাই খালা, ও কি ঘুরে আসার লেগে গেছে নাকি? ওর মামাই তো ভাই সাথে পালিয়ে গেছে, আর চিঠিতে লিখে তুই গেছে আমরা যেন ওকে আর খোঁজার চেষ্টা না করি। দেখো দিনি কি জাতের মেয়ে ও, এত সুন্দর একটা সোনার সংসার ভেঙে দিয়ে চলে গেল, একবার এই মেয়েটুকুর কথাও ভাবলো না। চলো বন্ধু, চারটি খেয়ে লাও গা। না না খালা, আমি খেয়েছি। যা বুড়ি, তুই চারটি খেয়েলি গা। না গো দাদি, সকাল থেকে আপন কিচ্ছু খাইনি, রান্না করতে গিয়ে পুরো হাত পুড়ে গেছে। ওই দেখি কত পুড়িছে, কতখানি পুড়ে গেছে। তুমি আমাকে ডাকতে পারোনি, এসে রান্না করে দিয়েছ তুই। এইভাবে তুমি আমাকে কদিন রান্না করে দিবা? একদিন, দুদিন, তারপরে? এই, রিয়াজের বউটা পালিয়ে গেছে আর কদিন ধরে মা পেটিতে খুব খাবার পোয়াইছে, কিছু বুঝতে পারছি? বুঝতে পারবো না কেন চাচা, আমি কি লালে দুধ খাচ্ছি নাকি? এইবার ডেলি ডেলি খাবার না বই, বিড়া করে ফেললে তো পারে। কার মা, এত বেলা হয়ে গেল, রিয়াজকে খাবার দিতে যাব না? না যাব না। কেন গো মা, কি হয়েছে? কেন কাল মাচানে শুনলিনি গ্রামের লোকে তোরা রিয়াজের কিভাবে দুর্নাম বের করছিল? এইভাবে দুর্নাম হওয়ার পরে ও যে অন্য কোথাও বিয়ে করে ফেলে, তোরা আর বিয়ে দিতে পারবো? আমরা গরিব, গরিবের মধ্যে থাকবো, কোনো বড় লোকের সাথে সম্পর্ক রাখার দরকার নাই। কি হলো দাঁড়িয়ে থাকলি যে? যা ঘরে যা। তোমার বাজার তুমি ঘুরিলে যাও বন্ধু, তুমি আর আমাদের বাড়ি আসো না। কেন খালা, কি হয়েছে? কিছু হয়নি, তুমি চলে যাও। কি হয়েছে গড়িতি? খালা এরকম বলছে কেন? কি হবে আবার? গ্রামের লোকে বলছে তোমার বউ চলে গেছে বলে তুমি বলে আমাকে ব্যবহার করছো। তুমি আরেকটা বিয়ে করলে আমাকে নাকি ছুরি ফেলে দিবা। কি এসব কথা বলছি? চ ঘরে চ। না দাঁড়াও, আজকে আমাকে বলতে দাও, তুমি কি আমাকে বিয়ে করবা? হ্যাঁ, আমার একবার বিয়ে হয়েছিল, আমার একটা মেয়ে আছে, এইসব কিছু জানার পরেও তুমি আমাকে বিয়ে করবা? হ্যাঁ করবো, তুমি রাজি কিনা তাই বলো। পাগলি কোথাকার। খালামা, মৌলানা ডাকে। ঠিক আছে বাপ, ডাকছি। আজ আমি খুব খুশি, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ আজ আমি অনুভব করছি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এত সুখ আমার জীবনে আসবে। জানো, সত্যি কথা বলতে আমিও তোমাকে মনে মনে অনেক ভালোবাসতাম। তোমার কষ্ট হলে আমারও কষ্ট হতো। তোমার মনে আছে তোমার একদিন জ্বর এসেছিল? সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোমার সেবা করার কোনো সুযোগ পাইনি। আজ তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। উপরওয়ালার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই, শুধু তুমি পাশে থাকলেই হবে। আর আমি? তুমি এখনো ঘুমাওনি? না, তোমাদের কথা শুনছি। তুমি তো আমাদের বুকের মাঝে থাকবা।